হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা ভিডিও। সেজন্য তোমরা নিজেরা কিভাবে সুন্দর করে ডিজাইন করবে। চলো তাহলে শুরু করি। রবিন ফাইন আর্টস একাডেমির সাথে থাকো। আমরা দেখো একটা সেচুনি বাজার থেকে কিনে নিলাম, কাঠের একটা সেচুনি। তোমরা এটা দেখলেই চিনবে, এবং যদি আরো চিনতে চাও এটার সাথে সেচুনির জিনিসটা যদি অ্যাড করে দিয়ে দেখো, দুটোই কাঠের তৈরি সেচুরি। এবং এটাতে চাইলে তোমরাও চাইলে নিজস্ব একটা ডিজাইন করতে পারো সিডি মার্কার অথবা আর্ট মার্কার দিয়ে। তো আমি এটাকে আরেকটু নান্দনিক সুন্দর করে একটা সাজাবো, দেখো। এবং পার্মানেন্ট আর্ট মার্কার বা সিডি মার্কার লাগবে। এগুলো হচ্ছে বাজারে বললেই যে কোনো দোকানে পাওয়া যায় সিটি মার্কার, যেগুলো চিকন মোটা দুই ধরনের এই প্যানগুলো পাওয়া যায়। তো আমি দেখো, লক্ষ্য করো, সাপের মতো পেঁচানো আমরা এই বাঁকা করে ডিজাইনটা করে দিচ্ছি, এবং এটাকে আমরা আস্তে আস্তে ডাবল করে করব। আর যাদের মনে করো যে লাইনের প্রবলেম হবে ড্রয়িং এ, তারা চাইলে আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিতে পারো। তো আমি ডিরেক্ট করে নিচ্ছি। তো এটা করতে করতেই তোমরা অভ্যস্ত হয়ে যাবে। তো ডাবল লাইন করে দিয়ে দিচ্ছি, দেখো। তো এটা হচ্ছে আসলে মূলত আমরা আমাদের যে ঘরের কোনো কিছু বা ব্যবহারের যে তৈজসপত্র আছে সেগুলো আসলে তোমরা চাইলে যে অন্যান্য থেকে একটু ব্যতিক্রম যদি রাখতে চাও, তাহলে তো অবশ্যই এটাকে সুন্দর একটা রূপ দিতে পারো, যে অনেকে এসে দেখে বলবে এটা কিভাবে সম্ভব, এটা কোথায় থেকে নিয়েছো, হয়তো বলতেও পারে। আসলে এটা ইউনিক, নতুন একটা ডিজাইন। তো শুধু যে এমন ডিজাইন করতে হবে বিষয়টা তা না, তোমরা চাইলে আরো অন্য রকমের ডিজাইনও করতে পারো। সাজাইতে পারো, কালারফুল করতে পারো। তো আমি জাস্ট কালারফুল করছি না, আমার কাছে এই সিম্পলি ডিজাইনটাই সুন্দর লাগছে যেটা আমি করছি, যেটা আমার মাথায় রেখেছি যে ডিজাইনটা। তো সেটাকে একটু লক্ষ্য করে দেখো কিভাবে করা হচ্ছে। তো এই ডিজাইন কালারফুল করলে অন্যরকম আরেকটা ডিজাইন দেখাবে। তো আমি কালারফুল করছি না, কাঠ কালার রেখেই সেচুনিটাকে আমরা অন্যরকম একটা নান্দনিক রূপ দিচ্ছি। তো যদি মনে হয় যে এটা তোমাদের কাছে কেমন লাগছে তাও জানাতে পারো। আর যদি মনে করো যে না আরো কালারফুল করতে চাও, তাহলে তোমরা নিজেরা করতে পারো। তো আজকে এই সেচুনিটাকে যেহেতু দেখাচ্ছে, এরকম একটা ফ্যামিলির অনেক ব্যবহারের জিনিসপত্র থাকে, এর মধ্যে তোমরা চাইলে নিজেদের মতো করে এরকম সাজিয়ে নিতে পারো। নিচের যে জায়গাটা, উঁচু জায়গাটা, সেই জায়গাটাকে একটা ডিজাইন করে নিচ্ছি আমরা, দুই পাশে দুইটা লাইন টেনে। তো এটা একটু সাবধানেই করতে হবে, লাইনগুলো একটু যদিও বাঁকা হয়ে যাচ্ছে। কোথাও যদি মনে হয় যে হালকা, সেখানে আবার লাইন দিতে হবে, ডাবল ডাবল লাইন করে মোটামুটি শেষ। তখন আমরা হচ্ছে এটাকে ক্রসের মতো করে বাঁকা করে এরকম অসংখ্য লাইন দিয়ে দেব। তো এটাকে ডাবল করে দেব, তার আগে সিঙ্গেল আমরা লাইন টেনে নেই। যদি মনে করছি ভি, তাও হতে পারে, ইংরেজিতে অনেকটা ওই রকম। তো এইটা পুরোপুরি শেষ হয়ে গেলে
আমরা মোটামুটি এটাকে এখন ডাবল করব। আর যদি মনে করো না এখানে সিঙ্গেলে রাখতে চাও, সিঙ্গেলও রাখতে পারো। আমরা ডাবল করে দিচ্ছি। তো ডাবলটা তো এই হচ্ছে আমরা এটাকে মোটামুটি ডাবল করে ফেলছি। এখন তারপর যদি মনে করো যে তোমরা নিচে আরো কোথাও ডিজাইন দরকার করতে পারো। আমার কাছে মনে হলো যে এতটুকুই এনাফ, যথেষ্ট। মোটামুটি তারপরেও কোথাও উপরে যদি ডিজাইন করতে চাও করে ফেলতে পারো। তো আমি উপরে হচ্ছে শুধু জাস্ট একটা ডট, একটা লাইন, একটা লম্বা দাগ টেনে দিচ্ছি চতুর্দিকে। তো এর চেয়ে বেশি আমি আর করব না, জাস্ট সিম্পলি একটা ডিজাইন আমি লিখে দিচ্ছি, জাস্ট এইটাই দেখালাম। এবং সেচুনির জায়গাটা যদি মনে করো যে সেচুনিটাকেও তোমরা ডিজাইন করতে চাও তাও করতে পারো, ওটা দরকার নেই। তারপরও হালকা একটু করে নিচ্ছি, তোমরা চাইলে নিজেরা সেটা করে নিতে পারো ডাবল করে। তো আমি এটাকে ডাবল করে জাস্ট উপরের অংশটুকু করছি, এবং যে জায়গাতে সেচুনির অংশটুকু ওই জায়গাতে আমরা করব না, হয়তো সুন্দর লাগবে না। তো তোমরা আর কি কি জিনিস করতে তোমাদের তোমরা মনে করো যে আর কি কি জিনিস করতে পারো একটা ঘরের, তোমরা কমেন্টসে জানাতে পারো। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা, একটি ব্যতিক্রম একটা ভিডিও করার চেষ্টা করেছি যে নিজের ব্যবহারের জিনিসগুলো কিভাবে সুন্দর করে তোমরা রাখবে এবং সবার থেকে একটু ইউনিক ডিজাইনে নান্দনিক করে গড়ে তুলবে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।